আজকে এনএস ড্রোন সিরিজ নাম্বার 6 একটি সাধারণ ক্যামেরা ড্রোন তৈরি করার এটা হচ্ছে তৃতীয় পার্ট। এখানে আমি যা যা করেছি এর আগের ভিডিওগুলোতে আমি দেখানোর চেষ্টা করেছি। আমি জাস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডে ইএসসি লাগিয়েছি, মোটর কানেক্ট করেছি, ফ্রেমটা অ্যাসেম্বল করেছি, এটুকুই, আর বেশি কোনো কাজ করিনি। এখন পরবর্তী ধাপটা আমরা করার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা করব যে ইএসসি যে তিনটা পিনগুলো আছে মোটরের পিনগুলোর সাথে কানেক্ট করে দিব। কোনো প্লাস মাইনাস দেখার দরকার নাই, আমরা এই তিনটা যে কোনো তিনটার সাথে যে কোনো তিনটা কানেক্ট করতে পারবো। আর তিনটা কানেক্ট করার পর যে কোনো দুইটা যদি আমরা এক্সচেঞ্জ আমি যখন ড্রোন বানাই তখন আমি লালকে সামনে রাখার চেষ্টা করি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। আমি সবসময় বেশিরভাগ সময় লালকে সামনে রাখি। তো আমি এখন ধরে নেব যে ড্রোনের ফ্রন্ট সাইড এটা, মানে সামনে এটা, পিছে এটা, ডানে এটা, বামে এটা। তো এখন আমি জাস্ট একটা ব্যাটারি এর মধ্যে ঢুকিয়ে দিব। এইবার ব্যাটারিটা আমি কানেক্ট করে দেব। ব্যাটারিটা কানেক্ট করেছি। এখন সুইচটা অন করা মাত্রই ব্যাটারি পাওয়ার দিতে থাকবে। সুইচ অফ করলে অফ, আবার যখন সুইচ দিব পাওয়ার দিতে থাকবে, আবার সুইচ অফ করলে অফ। আমি বলেছিলাম যে রিমোট থেকে যখন আমি একটা সিগন্যাল পাঠাবো সেই সিগন্যালটা রিসিভার গ্রহণ করবে। রিসিভার আবার ফ্লাইট কন্ট্রোলারকে সিগন্যালটা দিবে। এই ফ্লাইট কন্ট্রোলার প্রত্যেকটা ইএসসিকে কন্ট্রোল করবে। তবে এগুলো কানেকশন করার আগে ফ্লাইট কন্ট্রোলার সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। এটা হচ্ছে আমার ফ্লাইট কন্ট্রোলার। এই ফ্লাইট কন্ট্রোলারটার সাথেই রিসিভার কানেক্ট করার জন্য কিছু পিন দেওয়া আছে। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা KK2.1.5 ফ্লাইট কন্ট্রোলার। তো এটা দেখেন এখানে লেখা আছে যে এই পিনগুলো হচ্ছে অ্যালেরন, এলিভেটর, থ্রটল, রাডার, অক্সিলারি পিনের জন্য, যেটা হচ্ছে রিসিভারের সাথে সংযোগ হবে। আর এই পাশের পিনগুলো হচ্ছে মোটরের পিন। সেটা হচ্ছে মোটর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ভাবে, মানে 8টা মোটরকে কন্ট্রোল করা যাবে। মানে এই ফ্লাইট কন্ট্রোলারটা দিয়ে আমরা 8টা মোটরকে কন্ট্রোল করতে পারবো, বা অক্টাকাপ্টার পর্যন্ত আমরা বানাইতে পারবো। ফ্লাইট কন্ট্রোলারের ডানের পিনগুলো আমি বললাম যে এগুলো হচ্ছে মোটরের জন্য। আর এই যে লেখা আছে এই লাইনের পিনগুলো সিগন্যাল, মাঝখানের পিনগুলো 5 ভোল্ট, আর ডানের পিনগুলো নেগেটিভ। যেটা প্রথমটা হচ্ছে মোটর 1 এর সিগন্যাল, দ্বিতীয়টা মোটর 2 এর সিগন্যাল, মানে এগুলাতে ইএসসি কানেক্ট হবে। প্রথমটাতে ইএসসি 1, তারপর একটা ইএসসি 2, তারপর একটা ইএসসি 3, এভাবে 8টা ইএসসি পর্যন্ত সংযোগ করা যাবে। আর এই পাশে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই সারিগুলো নেগেটিভ, মাঝখানের সারিগুলো 5 ভোল্ট, আর ডানের সারিগুলো সিগন্যাল পিন। তো আমরা রিসিভারের সাথে যখন সংযোগ করব, এই পিনটা হচ্ছে চ্যানেল 1, তারপর একটা চ্যানেল 2, তারপর একটা চ্যানেল 3, তারপর একটা চ্যানেল 4। ড্রোনটার ফ্লাইট কন্ট্রোলারটা যখন আমরা ড্রোনে সংযোগ করব তখন আমাদের এটা সবসময় সমান জায়গাতে রাখতে হবে। আর একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে এখানে দেখেন একটা অ্যারো দেওয়া আছে, এটা হচ্ছে ড্রোনের ফ্রন্ট সাইড, মানে সামনে। এই অ্যারোটা সবসময় ড্রোনের সামনে হবে। আমি যদি ঘুরিয়ে এপাশে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমাদের সবসময় মনে রাখতে হবে ড্রোনটার সামনে পার যেহেতু এটা, তাই আমরা ফ্লাইট কন্ট্রোলারটা এইভাবে বসাবো, অ্যারোটা সামনে থাকবে। তো ফ্লাইট কন্ট্রোলারটা বসানোর জন্য আমি এখানে একটা জায়গা করে নেব। এখানে ছোট্ট একটা কথা বলে নিই, ফ্লাইট কন্ট্রোলারে একটা অ্যাক্সেলোমিটার সেন্সর দেওয়া থাকে, সেটা কোন দিকে ওজন বেশি বা কোন দিকে ওজন কম, কোন দিকে হেলে গেল এটা নিয়ন্ত্রণ করে। আমি যদি এই পাশের ওজন একটু বাড়িয়ে দিই তাহলে ড্রোনটা কিন্তু এদিকে হেলে চলে যাবে। তো এটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা অ্যাক্সেলোমিটার সেন্সর দেওয়া থাকে। তো সেটা সঠিকভাবে কাজ করবে তখনই যখন এটা একটা সমান জায়গাতে থাকবে। তো আমি সমান জায়গাটা করার জন্য আমি একটা পিভিসি বোর্ড এখানে সুপার গ্লু দিয়ে কেটে লাগিয়ে দিব। তারপরে এটার উপরে ফ্লাইট কন্ট্রোলারটা এইভাবে সামনে পা রেখে বসাবো। এখানে সুপার গ্লু দিয়ে পিভিসি লাগানো কমপ্লিট। এখানে পিভিসি জায়গাতে আপনারা অন্য কিছু আটকাইতে পারেন, সেটা কাঠ হোক বা বোর্ড হোক, জাস্ট সমান হতে হবে আর কি। আমি জাস্ট অ্যারোটা সামনে রেখে এখানে দেখেন একটা অ্যারো আছে,
এই অ্যারোটা সামনে রেখে ফ্লাইট কন্ট্রোলারটা এখানে বসিয়ে দিব। আমরা যদি ড্রোনের ফ্রেমটা বাসাতে বানাই অনেক ভিডিওতে দেখতে পারবেন এই ফ্লাইট কন্ট্রোলারটা অনেকে আঠা দিয়ে লাগায় বা ডাবল সাইড টেপ দিয়ে লাগায়, সেক্ষেত্রে খুব পরবর্তী টাইমে এটা খুলে নিতে সমস্যা হয়। মানে এটাকে আপনি অ্যাডিশনাল বানানোর সময় অন্যান্য ফ্রেমে সংযুক্ত করার সময় তখন খুলে নিতে সমস্যা হয়। এর জন্য আমি স্ক্রু টাইপেরটা করলাম। আমরা যখন KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ড্রোনটা বানাবো তখন আমরা সবসময় মনে রাখবো প্রথম মোটর হচ্ছে এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা, মানে 1 2 3 4। প্রথমটা ঘুরবে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, তারপরটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ, তারপরটা ক্লকওয়াইজ, তারপরটা কাউন্টার ক্লকওয়াইজ। মানে ক্লকওয়াইজ দিয়ে শুরু হবে, কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে শেষ হবে, ঠিক আছে। আর প্রথম ESCর সিগন্যাল পিনটা আমরা প্রথম পিনে লাগাবো। 1 নম্বর মোটরেরটা 1 নম্বরের সাথে, 2 নম্বরেরটা 2 নম্বরের সাথে, 3 নম্বরেরটা 3 নম্বরের সাথে, 4 নম্বরেরটা 4 নম্বরের সাথে। প্রথম মোটর এটা, তাই প্রথম সিগন্যালটা আমি এটা লাগাবো। আর সিগন্যাল এই দিকে, তাই সিগন্যালের পিনটা এই দিকে করে আমি জাস্ট লাগিয়ে দিব। দ্বিতীয় ESC এটা, তাই দ্বিতীয় পিনটা আমি জাস্ট হলুদটা এপাশে রেখে বামে রেখে দ্বিতীয় পিনের সাথে লাগিয়ে দিব। 3 নম্বর মোটর হচ্ছে এটা, তাই 3 নম্বর পিনটা আমি জাস্ট হলুদটা বামে রেখে 3 নম্বর পিনের সাথে লাগিয়ে দিব। 4 নম্বর ESC বা 4 নম্বর মোটর হচ্ছে এটা, আর 4 নম্বর সিগন্যাল পিন হচ্ছে 4 নম্বর পিনের সাথে লাগিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে লাগিয়েছি। মানে সব হলুদ পিনগুলো বামে রেখেছি আমি। আর প্রথম পিনটা আমি প্রথম মোটরের, দ্বিতীয় পিনটা দ্বিতীয় মোটরের, তৃতীয় পিনটা তৃতীয় মোটরের, চতুর্থ পিনটা চতুর্থ মোটরের। আর বামের পিনগুলো হচ্ছে সিগন্যাল পিন, মাঝখানেরগুলো 5 ভোল্ট আর ডানেরগুলো নেগেটিভ। এখন যদি আমি পাওয়ার সুইচ অন করি তাহলে ফ্লাইট কন্ট্রোলারটা অন হবে। ফ্লাইট কন্ট্রোলারটা অন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ফ্লাইট কন্ট্রোলারের সাথে রিসিভারটা সংযোগ করব। তার আগে পাওয়ার সুইচটা অফ করে দেব। আমরা এই রিসিভারের সাথে ফ্লাইট কন্ট্রোলারটা সংযুক্ত করব। তো আমরা যে ফ্লাই স্কাই i6 রিমোটটা ব্যবহার করব সেটার সাথে FS IA6B রিসিভার 6 চ্যানেলের রিসিভার ফ্রি দেওয়া থাকে। তাহলে এই রিসিভারটা একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। আমি প্রথম লাইনটা ধরবো না, ঠিক আছে, প্রথম লাইনটা ধরবো না। আর এই যে এই পিনগুলো হচ্ছে সিগন্যাল পিন। যে এখানে দেখেন 3টা পিন সিরিয়ালে আছে। প্রথম লাইনটা হচ্ছে সিগন্যাল পিন, দ্বিতীয় লাইনটা হচ্ছে পজিটিভ বা 5 ভোল্ট, আর শেষের লাইনটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখেন এখানে প্রথম পিন যেটা আছে, প্রথমটা হচ্ছে চ্যানেল 1-এর, মানে এই পিনটা হচ্ছে চ্যানেল 1-এর, তারপর এটা চ্যানেল 2, তারপরে চ্যানেল 3, 4, 5, 6 এভাবে। আর শেষেরটা জাস্ট বাইন্ড করার জন্য দেখেন B লেখা আছে। এই বাইন্ডের অর্থ হচ্ছে এই রিসিভারটাকে আমরা কোন রিমোটের সাথে অ্যাড করতে চাই বা কানেক্ট করতে চাই। তো বাইন্ড কানেক্টর দিয়ে বাইন্ড করতে হয়। কীভাবে বাইন্ড করতে হয় সেটা আমি দেখাবো। তার আগে আমি এই ফ্লাইট কন্ট্রোলারটাকে রিসিভারের সাথে এই পিনগুলোর সাথে সংযুক্ত করব। তো প্রথম পিনটা হবে ফ্লাইট কন্ট্রোলারের প্রথম সিগন্যালের সাথে, দ্বিতীয় পিনটা হবে ফ্লাইট কন্ট্রোলারের দ্বিতীয় সিগন্যালে, এবার তৃতীয় পিনটা হবে তৃতীয় সিগন্যালে, আর চতুর্থ পিনটা হবে ফ্লাইট কন্ট্রোলারের চতুর্থ সিগন্যালে। এই রিসিভারটাকে ফ্লাইট কন্ট্রোলারের সাথে সংযুক্ত করার জন্য কিছু কানেক্টর বা জাম্পার তার ফ্রি দেওয়া আছে, ফিমেল টু ফিমেল। তো এটা আমি কিভাবে লাগাইতে হয় আমি সেটা দেখাচ্ছি। তার আগে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন প্রথম যে আমার হাতে তারটা আছে দুই পাশেই পিন আছে বা দুই পাশেই কানেক্টর আছে, আর দ্বিতীয় যে তারটা আছে এক পাশে 3টা আর এক পাশে সিঙ্গেল সিঙ্গেল করে একটা। এখন আমি দেখাই যে প্রথম পিনটা আমরা জাস্ট এইভাবে লাগাবো। সাদাটা সিগন্যাল, লালটা হচ্ছে 5 ভোল্ট পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি ওইটা ফ্লাইট কন্ট্রোলারের প্রথম পিনের সাথে লাগিয়ে দিব। আর যেহেতু সাদাটা আমি সিগন্যাল বললাম, এই যে প্রথমটা আমি প্রথমের সাথে লাগিয়ে দিব। জিনিসটা দেখেন আমি কীভাবে সংযুক্ত করলাম। আমার হাতে যে অপর পিনগুলো আছে, জাস্ট যেটাতে 3টা পিন একসাথে লাগানো আছে
এটা সারি বরাবর লাগিয়ে দিব সিগন্যাল পিনে, ঠিক আছে? সিগন্যাল পিনে সারি বরাবর লাগিয়ে দিব। আর এখানে আমি এখন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো, মানে এটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। প্রথমটা আমি লম্বালম্বি লাগিয়েছি, পরেরটা সারি বরাবর লাগিয়েছি। তো এটা দেখেন, প্রথম সাদাটা সিগন্যাল, তারপরে সাদাটা সিগন্যাল, তারপরে লালটা সিগন্যাল, তারপরে কালোটা সিগন্যাল, এই সোজাসুজি। আর বাকি যে দুইটা এপাশে তার দেখতে পাচ্ছেন, নিচেরটা কালো, এটা হচ্ছে নেগেটিভ, আর মাঝখানেরটা পজিটিভ। তো এটা তো আমার সংযুক্ত করা হয়ে গেছে। এখন জাস্ট প্রথমটা সাদা, তারপরে সিগন্যালটা আমি সাদা রাখবো, ঠিক আছে? প্রথমটা সাদা, তারপরে সিগন্যালটাও সাদা, তারপরে লাল, তারপরে কালো। জিনিসটা আমি আবার বুঝিয়ে বলার চেষ্টা করি, কারণ কানেকশান যদি ভুল দিই তাহলে আমার ঠিকমতো ড্রোনটা কাজ করবে না। প্রথম সিগন্যাল পিনটা ফ্লাইট কন্ট্রোলারের সাদার সাথে প্রথম সিগন্যালে কানেক্ট হবে। দ্বিতীয় সিগন্যালটা সাদা, এই সাদাও ফ্লাইট কন্ট্রোলারের দ্বিতীয় সিগন্যালে কানেক্ট হবে। তৃতীয়টা বা 3 নাম্বারটা হচ্ছে রেড, ফ্লাইট কন্ট্রোলারের 3 নাম্বার সিগন্যালের সাথে কানেক্ট হবে। চতুর্থটা কালো, এই কালো ফ্লাইট কন্ট্রোলারের 4 নাম্বারের সাথে কানেক্ট হবে। তাহলে এবার দেখেন, জিনিসটা দেখাই। প্রথমটা সাদা বললাম, তারপরেরটাও সাদা, কিন্তু তো এই সাদা পিনটা ফ্লাইট কন্ট্রোলারের সাথে সিগন্যালের সাথে লাগিয়ে দেবো, খালি জাস্ট সিগন্যালের সাথে। যেহেতু প্রথমবার আমরা পজিটিভ আর নেগেটিভ দিয়ে দিয়েছি, আর লাগবে না পজিটিভ আর নেগেটিভ। তারপরে পিনটা কি লালটা হবে 3 নাম্বার সিগন্যাল, লালটা 3 নাম্বার সিগন্যাল। এবার জাস্ট কালোটা 4 নাম্বার সিগন্যাল। এই 4টা সিগন্যালে হবে, হ্যাঁ ঠিক আছে? আমি যদি আরেকটা ফ্লাইট কন্ট্রোলার দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এই যে, তো এটা হচ্ছে প্রথম পিন অ্যালারন, তারপর একটা এলিভেটর, তারপরে থ্রটল, তারপরে রাডার। আর এই ইউএক্স পিন আপাতত দরকার হবে না, যেটাকে অক্সিলারি পিন বলা হয়। এখন যদি আমি ড্রোনের পাওয়ার অন করি তাহলে ফ্লাইট কন্ট্রোলারটাও চলবে এবং রিসিভার থেকে একটা লাইট অন হবে, অফ হবে। এই যে পিতিক পিতিক করছে একটা লাইট, এর মানে হচ্ছে রিসিভারটা এখনও কোনো রিমোটের সাথে কানেক্ট হয়নি। তো রিমোটের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি দেখাই। প্রথমে আমি এই রিমোটটা হাতে নিব, তারপরে রিমোটে আমি 4টা পেন্সিল ব্যাটারি ভরে নিব। প্রত্যেকটা ব্যাটারি ভোল্ট হচ্ছে 1.5 ভোল্ট, যেগুলো ঘড়ির ব্যাটারি বা ঘড়ির বড় ব্যাটারি বললেই হবে। এখন আমি রিমোটটা অন করে দেব। রিমোটটা অন করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে এগুলা পিন যদি নিচে থাকে বা এখানে আমার একটা লেখা দেখাবে, এখানে ওয়ার্নিং দিচ্ছে প্লেস অল সুইচ ইন দেয়ার আপ পজিশন অ্যান্ড লোয়ার দ্য থ্রোটল। ড্রোনটা যাতে হঠাৎ করে আকাশে উঠে না যায় সেজন্য এখানে একটা সেট আপ দেওয়া আছে, যেগুলো আমরা প্লেনকে কন্ট্রোল করি সেক্ষেত্রে দরকার হয় আর কি। জাস্ট এগুলো নামিয়ে দিব আর এগুলো সব উপরের দিকে দিয়ে দিব। রিমোটটা অন হয়ে গেল, ঠিক আছে? আপনার কাছে অনেকগুলো এই ধরনের রিমোট থাকতে পারে, কিন্তু কোন রিমোট দিয়ে আসলে আপনি এই ড্রোনটাকে কন্ট্রোল করতে চান এটা আসলে ড্রোনকে বলে দিতে হবে। তো এটা করার জন্য আগে আমরা প্রথমবারের মতো রিসিভারকে কানেক্ট করে নেব। তো কিভাবে কানেক্ট করতে হবে চলেন দেখে আসি। এই রিসিভারটা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সবার উপরে বাইন্ড লেখা আছে বা বি লেখা আছে। তো আমি এখানে মাঝখানে যে 3টা পিন দেখতে পাচ্ছি, জাস্ট ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার দিয়ে বা বাইন্ড প্লাগ দিয়ে এটার সাথে কানেক্ট করে নিব। প্রথমে উপরেরটা, তারপরে নিচেরটা মাঝ বরাবর ফাঁকা থাকবে, ঠিক আছে? মাঝ বরাবরটা ফাঁকা থাকবে। এখন আমি জাস্ট ড্রোনটার পাওয়ার অন করব। পাওয়ার অন করলে আমি দেখতে পাবো যে রিসিভারের একটা লাইট জ্বলছে নিচ্ছে খুব দ্রুত, মানে এটা হচ্ছে কানেক্ট হওয়ার জন্য প্রস্তুত, যেহেতু আমি বাইন্ড প্লাগটা লাগিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা করব, রিমোটটা হাতে নিব। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা বাইন্ড নামে একটা বোতাম আছে, ঠিক আছে? এটা চেপে ধরে রিমোটের পাওয়ার বোতামটা অন করব। আর সব স্টিকগুলো সামনে থাকবে, মানে এটা পাওয়ার অন করলে এই ডিসপ্লেটা আসতে হবে। আর যদি পাওয়ার অন করার পর এই ডিসপ্লেটা আসে বা এরকম ওয়ার্নিং আসে, আগে সুইচটা উপরে উঠিয়ে দিব, তারপর এটা নামিয়ে দেব। এখন যেহেতু এটা কানেক্ট হওয়ার জন্য প্রস্তুত, জাস্ট বাইন্ড বোতামটা চেপে ধরে আমি পাওয়ারটা অন করব। এই তো রিসিভারটা কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাবেন যে টিএক্স নামে একটা অপশান আসছে, ঠিক আছে? এখন জাস্ট আমি যদি বাইন্ড প্লাগটা যদি আমি অফ করে দিই বা খুলে নিই, আর কোনো সমস্যা নাই। মানে বাইন্ড প্লাগটা আমি জাস্ট খুলে নিলাম, এখন আমি অফ করে দিলাম আবার। এখন যদি জাস্ট আমি এর পাওয়ারটা অন করি
তাহলে দেখেন রিসিভারটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাওয়ারটা অন করা মাত্র রিসিভারটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে। আপনারা যারা এর আগে ড্রোন দেখেছেন তারা হয়তো বা এটা জেনে থাকবেন যে ড্রোনটাতে একটা পিক পিক করে আওয়াজ করে, যে ব্যাটারি ডাউন হয়ে গেলে একটা আওয়াজ করে বা ড্রোনটা আর্ম করলে একটা আওয়াজ করে, সেটা বাজারের জন্য। তো এই বাজারটা আমরা ড্রোনটার সাথে সংযোগ করব, যে বাজারটা ফ্লাইট কন্ট্রোলারের সাথে ফ্রি দেওয়া থাকে। এই পিনটা যদিও বা একটু ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যেখানে বাজার লেখা আছে, এক পাশে প্লাস এক পাশে মাইনাস। আর এটা এই তারটা যেটা বাজারের তার, একটা লাল একটা কালো, তো লালটা প্লাসে হবে, কালোটা মাইনাসে। তো জাস্ট আমি জ্যাকটা এটার সাথে লাগিয়ে দিব, বাজারটা সংযোগ হয়ে গেছে। বাজারটা লাগানোর পরে যদি আমরা পাওয়ারটা অন করি, এখানে একটা সাউন্ড দেখতে পাবো, একটা সাউন্ড হলো না? আবার যদি আমি রিমোটটা অন করি, তারপরে যদি আমি জাস্ট আর্ম করি, এখানে একটা সিগন্যাল দেবে। ঠিক আছে, তো এইরকম সাউন্ডের জন্য এই বাজারটা লাগানো হয়। আর একটা জিনিস লাগাবো, সেটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজের উপরে ডিপেন্ড করে আমরা ড্রোনটা তো উড়াবো, তাই না? ব্যাটারির ভোল্টেজ কী পরিমাণ ডাউন হলে ড্রোনটাকে উড়াবো এটা দিয়ে সেট আপ করতে হয়, তার জন্য একটা কানেক্টর লাগাইতে হয়। তো কানেক্টরটা আমরা কীভাবে লাগাবো সেটা দেখে নিই। আমরা যদি ড্রোনের পাওয়ারটা অন করি, তাহলে আমরা এখানে ডিসপ্লেতে যা যা দেখতে পাবো একটু দেখাই। এখানে কিন্তু ব্যাটারি 0 দেখাচ্ছে, ঠিক আছে, মানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে না। তো ব্যাটারি ভোল্টেজটা কখন দেখাবে সেটা আমি দেখাই। আমার কাছে যে লিপো ব্যাটারিটা আছে, সেটার যে ব্যালেন্স পোর্ট আছে না, এখানে দেখেন একটা লাল কালার একটা পোর্ট দেওয়া আছে। ঠিক আছে, লালটার সাথে জাস্ট আমি একটা জাম্পার ওয়্যার কানেক্ট করে দিব, যেটা হচ্ছে মেল টু ফিমেল। জাস্ট লালের সাথে কানেক্ট করে দিলেই হবে। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন একটা, একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা হচ্ছে ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির চিহ্ন। সেখানে একটা একপাশে লেখা আছে পজিটিভ, একপাশে নেগেটিভ। জাস্ট পজিটিভ প্রান্তে জাস্ট জাম্পার ওয়্যারটা লাগিয়ে দিব, পজিটিভ প্রান্তে। ঠিক আছে, এখন দেখেন 10.9 ভোল্ট ব্যাটারিতে আছে, সেটা এখন দেখাচ্ছে। আমি এখানে যে কাজটা করেছি কঠিন কোনো কাজ না, জাস্ট লালটার সাথে একটা মেল টু ফিমেল জাম্পার ওয়্যার লাগিয়ে দিয়েছি ব্যালেন্স পোর্টে। লালের সাথে লাগানোর পরে জাস্ট এখানে প্লাস দেখে ফ্লাইট কন্ট্রোলারের ব্যাটারির প্লাস সিগন্যালের সাথে লাগিয়ে দিয়েছি। এই ক্যামেরার ড্রোনটা কমপ্লিট করার জন্য আর একটা পার্ট থাকবে। পরবর্তী ধাপে আমরা এই ফ্লাইট কন্ট্রোলারটা বিভিন্ন ধরনের ক্যালিব্রেশন করব, বিভিন্ন অ্যাক্সেলোমিটার ক্যালিব্রেশন, ইএসসি ক্যালিব্রেশন, তারপর বিভিন্ন ভ্যালু চেঞ্জ, তারপর অ্যালার্ম ফাংশন, এগুলো চেঞ্জ করে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করব এবং আকাশে উড়াবো একটা ক্যামেরা লাগিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। NS Nowaz সাইনিং আউট।